পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ৩টি ক্যাটাগরিতে, যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে, এই ৩টে ক্যাটাগরিতে টোটাল ৬,৬৫২টি শূন্যপদ নিয়োগ করতে চলেছে। এই অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে ২৭শে ফেব্রুয়ারি ২০২৪। এখানে দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই নির্দেশিকা জারি করেছে। আপনি যদি এই সেকেন্ড পেজটায় আসেন, তাহলে এখানে দেখবেন যে রাজ্য সরকারের যে ১৩টি দপ্তর আছে সেই দপ্তরে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। আর এই ফরওয়ার্ডের কাজ করা হয়েছে ২৭ তারিখেই, অর্থাৎ যেদিন নোটিফিকেশনটা বার করেছে সেই দিনই কিন্তু এই ১৩ জন দপ্তরকে সেন্ড করে দেওয়া হয়েছে। তো সেখান থেকে ফিডব্যাক এলেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো আশা করে যাচ্ছে যে এই মার্চ মাসেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর এবার দেখে নেব কোন জেলায় কতগুলো শূন্যপদ আছে। এখানে দেখতেই পাচ্ছেন যে আলিপুরদুয়ারে ৯৬টি, বাঁকুড়া ৫৪১টি, বীরভূম ১২৯টি, কোচবিহার ১৫১টি, দক্ষিণ দিনাজপুর ৩৩১টি, দার্জিলিং ৫৩৯টি, হুগলি ১০৪টি, হাওড়া ১০৩টে, জলপাইগুড়ি ১৫১, ঝাড়গ্রাম ২০০, কালিম্পং ১৫১, মালদা ১০২, মুর্শিদাবাদ ১৩৩, নদিয়া ৪৮৬, নর্থ ২৪ পরগনা ৩৭৯টি, পশ্চিম বর্ধমান ৪৮৫টি, পশ্চিম মেদিনীপুর ৯৭টি, পূর্ব বর্ধমান ২৩৮টি, পূর্ব মেদিনীপুর ২৩৮টি, পুরুলিয়া ৩১১, সাউথ ২৪ পরগনা ৪৮৪, উত্তর দিনাজপুর ২০০ আর শিলিগুড়ি মহকুমা ২৫টি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, যেমন জিপি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, আর জেডপি জেলা পরিষদ। এভাবে এইগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে যে কোনটার কত শূন্যপদ আছে। আর এখানে নেম অফ পোস্টের ডিটেলসগুলো দেওয়া আছে। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে 8 পাস হলেই এই আবেদন করা যাবে। পরবর্তীকালে যখন আবার নোটিফিকেশন নতুনভাবে শুরু হবে বা ফর্ম ফিল আপের ডেট যখন ঘোষণা হয়ে যাবে বা ফর্ম ফিল আপ কীভাবেই বা করতে হবে সে সম্পর্কে নেক্সট ভিডিওয়ে অবশ্যই জানিয়ে দেবো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার জন্য অবশ্যই কমেন্ট করবেন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।